আমাদের সবাইকে চলে যেতে হবে। তো সেটা হলো একটা কথা হলো মৃত্যুর পরে যে আমাদের দীর্ঘ জীবন, সেই জীবনের জন্য আমাদের প্রত্যেক ব্যক্তিগতভাবে আমি সহ আমাদের উপস্থিতি এখানে যতজন আছে তাদের আমাদের প্রস্তুতি কি, আমরা কতটুকু প্রস্তুত পরবর্তী জীবনের জন্য, সেই আলোকে সেটা নিজেদের ভিতরে নিজেরা ইয়া করার জন্য, অনুতপ্ত হওয়ার জন্য আজকের কফিনের সামনে রেখে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসলে দুনিয়ার জীবন খরচটাই আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। অথবা দেখা যাবে আমরা এখানে আজকের নামাজটা কিন্তু ফরজ না, অথচ অনেকজন আছি আমরা এখানে, আসলে এটা আল্লাহ দরবারে কবুল হবে না। আমি বলবো আল্লাহ বলছে যে আমাদেরকে বলছে কু আনফুসুকুম ওয়া আলাইকুম নারা, তুমি দোজখের আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহলে আর পরিবার পরিজনকে বাঁচো। তো এই উদাত্ত আহ্বান দেখে আমরা প্রথম নিজেকে আত্মশুদ্ধি হব, পরিবার পরিজন সমাজ রাষ্ট্র পরে। তো এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আর হলো আবার জানাই, যদি কেউ পাওনা থাকেন তাহলে বলবেন, আর যদি আপনাদের সমর্থ হয়, সমর্থ থাকে তাকে ক্ষমা করে দিবেন। আর যদি উনি যেহেতু আপনাদের সমাজে চলাফেরা করেছে এবং কিছুদিন এখানে দোকানদারি করেছে, যদি কেউ পাওনা থাকে আসলে তার একটা মেয়ে একটা ছেলে, ছেলেরা প্রবাসে আছে মনে হয় তেমন ভালো নেই, আর হলো মেয়েটা আছে, সবাই ওর পরিবারের দিকে খেয়াল রাখবেন। সবাই কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের প্রিয় ফারুক ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আব্দুল সাত্তার নয়ন ভাইয়ের ছোট ভাই। আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি বেশি কথা বলবো না। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ওনাকে মাফ করে দিবেন। আল্লাহর রাস্তে কোনো দাবি দাবা রাখবেন না। যদিও কোনো লেনদেনে পাওনা জানা থাকেন সেটা ইনশাআল্লাহ জানাইয়েন, আমরা আছি ইনশাআল্লাহ, সমস্যা নাই। দোয়া করবেন ওনার জন্য। এটাই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, আমরা এই পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ চাঁদপুরের সমাজের সম্মানিত অভিভাবক জনাব আমাদের চৌধুরী মোহাম্মদুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাশ সামনে নিয়ে জানাজা পড়ার জন্য একটা বড় এলান হলো আল্লাহর পক্ষ থেকে, হে বান্দা তুমি প্রস্তুত হও, পরবর্তী জানাজা তোমার হবে। কি আমরা কেউ জানি এই পরবর্তী জানাজা